আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলি এক্সেল টিউটোরিয়ালে। আজকের এক্সেল টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ম্যাথ ফাংশন ব্যবহার করতে হয়। এই ম্যাথ ফাংশন ব্যবহার করার জন্য আমাদের এখানে যে ডেটাগুলো রয়েছে সেটি হচ্ছে আইডি নাম্বার, এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি আইডি নাম্বারের একটি লিস্ট রয়েছে। এটি হতে পারে ন্যাশনাল আইডি নাম্বার অথবা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের কর্মচারীদের আইডি নাম্বার হতে পারে। তো আমরা চাচ্ছি যে ম্যাথ ফাংশন ব্যবহার করে এখানকার যে আইডি নাম্বারগুলো রয়েছে সেগুলোকে দেখতে, যে সেই আইডি নাম্বারগুলো এই আইডি নাম্বারগুলোর সাথে ম্যাচ করে কিনা। যদি সেটা ম্যাচ করে তাহলে সেটা কোথায় রয়েছে সেটা আমরা দেখতে চাই। তো এই ম্যাথ ফাংশন ব্যবহার করার জন্য আমরা প্রথমে এখানে ইকুয়াল টাইপ করব। ইকুয়াল টাইপ করার পর আমরা এখানে টাইপ করব ম্যাথ। MA যখন আমরা টাইপ করব তখন নিচের দিকে ম্যাথ কথাটি শো করছে, ম্যাথ ফাংশন শো করছে, এবং নিচের দিকে আমরা ম্যাথ লেখাটি দেখতে পাচ্ছি শো করছে। এখন এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এখানে ম্যাথ অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর এখানে দেখা যাচ্ছে লুক আপ ভ্যালু। এই লুক আপ ভ্যালুটা হচ্ছে কি, যে আমরা এই ডেটাটাকে দেখতে চাচ্ছি যে আমাদের এখানে যে আইডি নাম্বারটি আছে এই আইডি নাম্বারটি এখানে শো করছে কিনা। যদি সেটা আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব লুক আপ ভ্যালুতে। এরপর আমরা কমা টাইপ করব। এরপর এখানে দেখা আছে লুক আপ অ্যারে। আমাদের লুক আপ অ্যারে দিতে হবে, যে সেটা হচ্ছে আমরা এই কলাম থেকে আমরা মূলত চাচ্ছি যে আমাদের এখানে ভ্যালুটি আছে কিনা, আমাদের যে আইডি নাম্বারটি আছে সেটি এই কলামের ভিতরে আছে কিনা এই লুক আপ অ্যারে সিলেক্ট করতে হবে। তো আমি এই কলামটিকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর কমা টাইপ করতে হবে। লুক আপ অ্যারে সিলেক্ট করার পর নিচের দিকে কমার টাইপ করতে বলছে, আমরা কমা টাইপ করলাম। কমা টাইপ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে সাজেস্ট করতেছে লেস দ্যান, এক্সাক্ট ম্যাথ এবং হচ্ছে গ্রেটার দ্যান। তো আমরা চাচ্ছিলাম মূলত এক্সাক্ট ম্যাথ। আমাদেরকে লেস দ্যানের জন্য 1 টাইপ করতে হবে, এক্সাক্ট ম্যাথের জন্য 0 টাইপ করতে হবে, এবং গ্রেটার দ্যানের জন্য -1 টাইপ করতে হবে। তো আমরা এখান থেকে চাচ্ছিলাম এক্সাক্ট ম্যাথ, সেক্ষেত্রে আমরা টাইপ করব 0। এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার প্রেস করছি। তো এন্টার প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আসছে নট অ্যাভেলেবেল। এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে যে এখানে এই ডেটাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের যেখানে যে ডেটাটি আছে এটা এখানে খুঁজে পাইনি। আর এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি, অথবা এখানে ক্লিক করে ড্র্যাগ করে যদি নিচের দিকে নামাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডেটাগুলো শো করছে। যেমন এই ডেটাটি রয়েছে 12 নম্বর সেলে। আমরা যদি 12 নম্বর সেলটাতে একটু খেয়াল করে দেখি তাহলে এখানে যে ডেটাটি রয়েছে এখানকার ডেটাটি ম্যাচ করেছে। তো এক্সাক্ট ম্যাচ ব্যবহার করে আমরা খুব সহজেই এটাকে বের করতে পারি। আর এখানে মূলত দেখাচ্ছে নট অ্যাভেলেবেল। আমরা যদি এখানে নট অ্যাভেলেবেল না লিখে, না শো না করে, আমরা যদি এখানে ইফ ইরোর অথবা হচ্ছে ইরোর অথবা হচ্ছে নট ফাউন্ড এই টাইপের কোনো কথা বসাতে চাই, সেক্ষেত্রে এখানকার ফর্মুলাটাকে একটু এডিট করতে হবে। তো এই জন্য আমরা এখানে ডাবল ক্লিক করে নেব। ইকুয়ালের পর আমরা এখানে লিখব ইফ ইরোর লিখব। তো ইফ কথা লেখার সাথে সাথে নিচের দিকে ইফ ইরোর, ইফ এন এ, ইফ এই কয়েকটি ফর্মুলা শো করছে। আমরা এখান থেকে নিচ্ছি ইফ ইরোর, সবার শেষে ক্লিক করে নেব, কমা দিয়ে নেব, ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা এখান থেকে লিখে দিচ্ছি নট ফাউন্ড, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। এরপর এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আসছে নট ফাউন্ড। আমরা যদি এখানে ডাবল ক্লিক করে নিই তাহলে নিচেরটাও নট ফাউন্ড দেখাচ্ছে। তো এই সেলটি মূলত নট ফাউন্ড দেখাচ্ছে কারণ এটি মিল আছে মূলত 5 নাম্বার সেলের সাথে। 5 নাম্বারের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যা রয়েছে শুধুমাত্র শেষের দিকে ডাবল জিরো রয়েছে, আর এখানে ডাবল জিরোর পরিবর্তে 01 দেওয়া আছে। আমরা যদি এখানে একটু পরিবর্তন করে দিই, 0 করে দেওয়ার পর এন্টার প্রেস করি তাহলে দেখাচ্ছে যে এটা মূলত 5 নাম্বার সেলে রয়েছে, 5 নাম্বার সেলে এই তথ্যটি আছে। তো খুব সহজেই আমরা মূলত যে কোনো ডেটাকে যদি খুঁজে পেতে চাই তাহলে ম্যাথ ফাংশন ব্যবহার করে খুব সহজেই খুঁজে পেতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।